আপনার পেটের ভেতরে যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে সে কি রাজপুত্র নাকি রাজকন্যা? এই প্রশ্নটি প্রতিটি হবু মায়ের মনে দিন-রাত ঘুরপাক খায়। বিশেষ করে যখন আপনি প্রথমবারের মতো মা হতে চলেছেন, তখন কৌতূহল যেন আকাশ ছুঁয়ে যায়। আমাদের দাদি নানিরা আগেকার দিনে আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াই বলে দিতে পারতেন পেটে কে আছে। আজ আমি আপনাকে সেই প্রাচীন অভিজ্ঞতা এবং আধুনিক কিছু ধারণার সমন্বয়ে এমন 9টি বড় লক্ষণ জানাবো যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার কোলে কি মিষ্টি একটা মেয়ে সন্তান আসতে চলেছে কিনা। শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি বলবো মেয়ে সন্তান মায়ের পেটের ঠিক কোন দিকে থাকে এবং কোন দিকে সবচেয়ে বেশি নড়াচড়া করে। আজকের এই বিশেষ পর্বটি মিস করলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশু সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবার মূল ভিডিওতে আসা যাক। ধারণা করা হয় যে মেয়ে সন্তান পেটে থাকলে খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে। আপনার কি সারাক্ষণ চকলেট, আইসক্রিম বা মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে? প্রচলিত ধারণা বলে গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তবে মা মিষ্টির প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েন। অন্যদিকে ছেলে থাকলে নাকি টক বা ঝাল বেশি পছন্দ হয়। আপনার রুচি কি বলছে কমেন্টে ঝটপট জানিয়ে দিন। অনেকেই বলেন মেয়েরা মায়ের সৌন্দর্য চুরি করে নেয়। যদি দেখেন গর্ভাবস্থায় আপনার চেহারার ব্রণের উপদ্রব বেড়েছে বা ত্বক কিছুটা কালো হয়ে গেছে, তবে অনেকে মনে করেন আপনার গর্ভে মেয়ে সন্তান রয়েছে, কারণ মেয়ে শিশুদের হরমোন নাকি মায়েদের ত্বকের উপর এমনভাবে প্রভাব ফেলে। মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। গর্ভাবস্থার প্রথম 3 মাসে যদি আপনার সকালটা খুব বেশি ক্লান্তিকর কাটে, অতিরিক্ত বমি বা মাথা ঘোরার সমস্যা হয়, তবে এটি মেয়ে সন্তান হওয়ার একটি বড় ইঙ্গিত হতে পারে। অনেক গবেষণাতেও দেখা গেছে কন্যা সন্তান পেটে থাকলে হরমোনের মাত্রা একটু বেশি থাকে। পেটের উচ্চতা বা পজিশন। আপনার পেট কি উপরের দিকে ফুলে আছে? যদি গর্ভবতী মায়ের পেট সামনের দিকে ঝুলে না থেকে উপরের দিকে একটু বেশি উঁচু দেখায়, তবে এটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। গ্রাম বাংলায় একে বলে পেট উঁচুতে থাকা। মেজাজের পরিবর্তন। হঠাৎ রাগ, হঠাৎ কান্না, আবার পরক্ষণে হাসি। আপনার মুড কি এমন রোলার কোস্টারের মতো ওঠানামা করছে? বিশেষজ্ঞরা বলেন কন্যা সন্তান গর্ভে থাকলে মায়ের রক্তে ইস্ট্রোজেন হরমোন অনেক বেড়ে যায়, যার ফলে মেজাজ অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। শিশুর স্পন্দন। এটি একটি বহুল প্রচলিত ধারণা। যদি আল্ট্রাসোনোগ্রাফিতে রিপোর্টে দেখেন বাচ্চার হার্টবিট প্রতি মিনিটে 140 বা তারও বেশি, তবে সেটি মেয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। বিজ্ঞানে এটি পুরোপুরি প্রমাণিত নয়, তবে অনেক মাই এই লক্ষণের সাথে মিল খুঁজে পান। প্রস্রাবের রঙের পরিবর্তন। বলা হয় যদি প্রস্রাবের রং গাঢ় হলুদ হয় তবে সেটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। চুলের অবস্থা। আপনার চুল কি আগের চেয়ে পাতলা বা নিস্তেজ হয়ে গেছে? ধারণা করা হয় ছেলে সন্তান পেটে থাকলে চুল ঝলমলে হয়, আর মেয়ে সন্তান থাকলে চুলের উজ্জ্বলতা কিছুটা কমে যায়। ঘুমানোর ধরন। আপনি কি ডান পাশে ফিরে ঘুমাতে বেশি আরাম বোধ করেন? বলা হয় যারা গর্ভাবস্থায় ডান দিকে কাত হয়ে ঘুমানোর প্রবণতা বেশি দেখান তাদের গর্ভে মেয়ে সন্তান থাকার সম্ভাবনা বেশি। এবার আসি আপনাদের সবচেয়ে প্রিয় প্রশ্নে, মেয়ে বাচ্চা পেটের কোন দিকে থাকে? সাধারণত একটি প্রাচীন থিওরি অনুযায়ী বলা হয় প্লাসেন্টা বা গর্ভফুল যদি জরায়ুর বাম পাশে থাকে তবে সেটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। নড়াচড়ার ক্ষেত্রে একটি বিশেষ পার্থক্য দেখা যায়। অনেকে মনে করেন মেয়ে শিশুরা পেটের উপরের দিকে বা বাম পাশে বেশি নড়াচড়া করে, যদিও শিশুর বড় হওয়ার সাথে সাথে সে পুরো পেটেই জায়গা করে নেয়, কিন্তু শুরুর দিকে বাম পাশে বেশি স্পন্দন অনুভব করা মেয়ে সন্তানের লক্ষণ হিসেবে ধরা হয়। প্রিয় দর্শক, এই লক্ষণগুলো আমাদের সংস্কৃতির দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অনেক মায়ের ব্যক্তিগত পর্যবেক্ষণের ফসল। তবে মনে রাখবেন বিজ্ঞানের দৃষ্টিতে আল্ট্রাসোনোগ্রাফি বা ব্লাড টেস্ট ছাড়া শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়। আর সন্তান ছেলে হোক বা মেয়ে, সে যেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসে সেটাই হোক আমাদের প্রধান প্রার্থনা। আপনার সাথে কোন কোন লক্ষণটি মিলে যাচ্ছে আমাদের কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে মা ও শিশুর যত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন। শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝেও। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।